যে কোনো বিশেষ কোনো যদি এজেন্ডা না থেকে থাকে তাহলে উচিত হবে এখন যে গণ দাবি যেটা উচ্চারিত হয়েছে, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, বন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রত্যেকে দাবি করছেন যে আপনি এভাবে চুক্তি করতে পারেন না। সুতরাং আপনার উচিত হবে অনতিবিলম্বে এই চুক্তির সকল কার্যক্রম এটাকে বন্ধ করা, স্থগিত ঘোষণা করা। কমপক্ষে আগামী পার্লামেন্ট আসার আগে পর্যন্ত প্রয়োজন বোধে আপনি যা যা করেছেন আগামী পার্লামেন্টে সেটা উত্থাপন করেন, কিন্তু তার আগে হাইকোর্ট যেভাবে একটা নিষেধাজ্ঞা দিয়েছে চিটাঙের নিউমোরিং কন্টেইনার পোর্টের কার্যক্রম হাইকোর্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত স্থগিত করার জন্য আপনি সমগ্র তৎপরতা আপনি অবিলম্বে বন্ধ বা স্থগিত ঘোষণা করুন। পরবর্তীতে পার্লামেন্টে আলাপ আলোচনা করে আমরা এটাকে আনুষ্ঠানিকভাবে কিভাবে এটাকে বাতিল করা যাবে যদি প্রয়োজন মনে করি তখন পরবর্তীতে সেটা বিবেচনা করা যাবে। শেষ কথা যেটা বলতে চাই, আমরা মনে করি যে আপনি খুব বিপজ্জনক পথে আপনি হাঁটছেন, এমন পথে হাঁটছেন যে পথে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবে কিনা এটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ওই যে ঘর পড়ার মধ্যে আলু পোড়া দেওয়া বলে না, এবং আপনারা এমন সব ইস্যু হাজির করছেন যাতে পরাশক্তির হস্তক্ষেপ, বিভিন্ন সুপার পাওয়ারের বাংলাদেশে হস্তক্ষেপের জায়গাটা আপনারা তৈরি করছেন, এবং এটা আগামী নির্বাচনের আগে এই তৎপরতার কোনো আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে কিনা, কোনো সুযোগ তাদেরকে পরোক্ষভাবে তৈরি করে দেওয়া হচ্ছে কিনা এটি নিয়েও সচেতন নাগরিকদের মধ্যে দুশ্চিন্তা আছে, উদ্বেগ আছে। সুতরাং আপনার সরকার যেহেতু কাগজে কলমে, আপনারা দল নিরপেক্ষ সরকার, কোনো রাজনৈতিক এজেন্ডা, পরাশক্তির কোনো এজেন্ডা, সুপার পাওয়ারের কোনো এজেন্ডা আপনাদের থাকবার কথা নয়, আপনার বিশেষ কোনো ইন্টেনশন থাকবার কথা নয়। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনার উচিত হবে এই গণ দাবির মুখে জনগণ যেটাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, এবং শ্রমিক সংগঠন থেকে শুরু করে সবাই বর্জন করেছে, আপনার উচিত হবে অবিলম্বে এই সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আপনি স্থগিত আপনি ঘোষণা করা। এবং এটা পৃথিবীর অনেকগুলো উদাহরণ রয়েছে, জন দাবির মুখে বিভিন্ন সরকার তারা বাধ্য হয়েছেন এ ধরনের চুক্তিগুলোকে তারা বন্ধ করবার জন্য, এ ধরনের চুক্তিগুলোকে তারা স্থগিত ঘোষণা করবার জন্য। সুতরাং সে সমস্ত উদাহরণ দিয়েও সরকার এই চুক্তিকে তারা স্থগিত করতে পারেন বা প্রয়োজন বোধে এখনই তারা বন্ধ ঘোষণা তারা আসতে পারেন। আমি শেষ যে কথা বলবো যে আমরা আগামীকাল চট্টগ্রাম পোর্টের মুখে আগামীকাল শ্রমিক কর্মচারীদের তাদের যে প্রতিবাদ আছে, অবস্থান আছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে, এবং আমরা এখানে যারা আছি আমি বিশ্বাস করি আমরা আমাদের সবার আমরা এই নিউমোরিং কন্টেইনার পোর্ট এবং এই টার্মিনাল নতুন করে তৈরি করবার যে প্রতিবাদে তারা যে কর্মসূচি নিয়েছেন তার প্রতি আমরা আমাদের পূর্ণ সমর্থন জানাই, আমরা আমাদের একাত্মতা ঘোষণা করছি। এবং আমাদের ওখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রামে যে বন্ধুরা আছেন, শ্রমিক সংগঠন আছেন, তারাও এর সঙ্গে যুক্ত আছেন। আমি বিশ্বাস করি চট্টগ্রামের এই ইস্যুতে, এবং গতকাল আমি দেখলাম যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনি চট্টগ্রাম বন্দর নিয়েও তিনি কথা বলেছেন, তার বক্তব্যকে আমি স্বাগত জানাই। বিএনপি অনেক বিলম্বে হলেও এ ব্যাপারে তারা কথা বলেছেন, একটা অবস্থান গ্রহণ করেছেন, আমি এটাকে স্বাগত জানাই। এবং আমি আশা করি আমাদের প্রধান রাজনৈতিক দল হিসাবে আমাদের দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, নিরাপত্তা বিরোধী এই অতি গোপনীয় যে চুক্তি হয়েছে বিএনপি শক্তভাবে তার প্রতিবাদ করবেন, এবং জনগণ, শ্রমিক কর্মচারী সহ রাজনৈতিক দলগুলোর সাথে মিলে প্রয়োজন বোধে সরকার যদি সিধা পথে না হাঁটে তাহলে প্রয়োজন বোধে আগামী অল্প দিনের মধ্যেই হয়তো আমাদেরকে বৃহত্তর কোনো কর্মসূচি ঘোষণা করতে হবে। আমরা আগামী 4 ডিসেম্বর আমি দেখেছি আমাদের বাম জোট তারা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছেন। এবং সরকার যদি এর মধ্যে এই চুক্তি থেকে তারা যদি সরে না আসে তাহলে বাম জোট যমুনা অভিমুখী প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখী তারা যে কর্মসূচি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে সেই কর্মসূচির প্রতি আমরা আমাদের সর্বাত্মক আমাদের সমর্থন আমি এখানে ব্যক্ত করছি। আমি শেষ যে কথা বলতে চাই, সরকারকে মাত্র 2.5 মাস বাকি, গোটা মানুষ এখন নির্বাচনের
মুডে আছেন। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, সুতরাং নানা সংকটের পরেও আমরা সেই নির্বাচন যাতে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, সুতরাং সেই যাত্রাপথে মেহেরবানি করে ও যে বলে না, বলে যে আপনি যদি একটা করতে যেয়ে যদি এমন কোনো বিষয় হাজির করবেন না যাতে অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রশ্ন ওঠে।